বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের বর্তমান রাজনীতি অবৈধ সরকারের স্টাইল আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন, সর্বপ্রথম ধ্বংসাত্মক কাজ শুরু করে দিয়েছে গণজাগরণ মঞ্চ থেকে। সেখান থেকে যখন মঞ্চটা কলঙ্কিত হয়ে গেছে, তারপর বিভিন্নভাবে ওইটাকে হাইলাইট করার জন্য হেফাজত ইসলামের আন্দোলনের তীব্র হামলা করে মানুষকে হত্যা করেছে, অনেকজনকে হত্যা করেছে। তারপর কি করেছে, ওই সকল কর্মকাণ্ডকে ধামা চাপা দেওয়ার জন্য এক ধাপে একযোগে সম্পূর্ণ দেশব্যাপী গ্রেপ্তার, হত্যা, মামলা, হামলা, লুট সবকিছু দিয়ে শুরু করে দিয়েছিল। তারপর তারপর কি করেছে তারপর কি করেছে, জনগণকে তো সবকিছু করছে, করার পর আহ, এরপরে ধাপে ধাপে একবার এক এক যুগ এক এক পাগলামি দিয়ে নারীদেরকে 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 ইয়ে করে, উলঙ্গ করেছে। তারপরে শিশুদেরকে হত্যা করেছে। তারপরে কি করেছে, বিভিন্ন প্রশ্ন আউট থেকে বিভিন্ন সন্ত্রাসী কৌশল অবলম্বন করে তারা একবার ঈদের অজুহাত, একবার তাবলিগ জমাতের অজুহাত দিয়ে তারা বিভিন্ন জঙ্গলে আশ্রয় নিয়েছে। জঙ্গলে আশ্রয় নিয়ে দেশ এবং জাতিকে স্তব্ধ করে তারা ক্ষমতার উপর চেপে বসে আছে। এরপরে যখন সর্বশেষ পর্যন্ত কি হয়েছে, ব্লগারদেরকে হত্যা করে, যখন তাদের আন্দোলনটা আবার বিরোধী দলের পুরো আকারে জোরদার হয়ে উঠতেছে, তখন কি করলো, ব্লগারদেরকে হত্যা করলো। ব্লগারদেরকে হত্যা করে তারপরে তারা আহ, ওদেরকে হত্যা তারাই করে তারপরে জনগণকে আহ, বিভিন্ন হামলা মামলা দিয়ে আবার আরেক ধাপ হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। তারপরে ওই ট্যাবলেট যখন আর বাংলার মাঠেতে ওই গান আর চলতেছে না, তখন কি করলো, এখন সর্বশেষ দেশের মেহমান বিদেশি নাগরিক তাদেরকে হত্যা করতেছে। এই সকল কর্মকাণ্ড হচ্ছে যে জয় বাংলা জঙ্গলেদের। আমরা অবশ্যই দেশ এবং জাতির স্বার্থে দেশ এবং জাতিকে অবশ্যই রক্ষা করব। আমরা আগামী দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত একটা বাংলাদেশ উপহার দিতে চাই। খোদা হাফেজ।